আসসালামু আলাইকুম। গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম যে ইফতারি আনার জন্য যাইতেছি। এই ভিডিওটা আপনারা এত পরিমাণ ভালোবাসা দিয়েছেন যে আমার কল্পনার বাইরে। আমরা হইলাম কি ইফতারি আনবার লেগে যাইতেছি, এটা লেগে আমরা রান্না মনে করেন যে ইফতারির সময় হয়েছে। সৌদি আরবের সময় মনে করেন যে বাজদাস হয়েছে বিকাল 5টা। ফার্স্টার দিকে হইলে মনে করেন যে সবাই ইফতারি আনবার লেগে যায়। ওখানে দেখেন আশাআশি করতেছে শর্মের কি আছে ইফতারি আনতাম যাম। আসসালামু আলাইকুম। গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম যে ইফতারি আনার জন্য যাইতেছি। এই ভিডিওটা আপনারা এত পরিমাণ ভালোবাসা দিয়েছেন যে আমার কল্পনার বাইরে। আমি কখনো বিশ্বাসও করতে পারি না যে এত পরিমাণ ভালোবাসা দিবেন। আর অনেকে আমাদেরকে প্রশ্ন করেছেন যে আমরা ইফতার কি রুমে বানাই নেই বা রুমে খাই না। হ্যাঁ, আমরা ইফতারি রুমে বানাই এবং রুমে খাই। আর বর্তমানে যে ইফতারিগুলি আমরা আনার জন্য যাই সেই ইফতারিগুলি কোম্পানি আমাদেরকে প্রোভাইড করে, যে কারণে আমরা সবাই যাই। ইফতারি তো একটা আউসের জিনিস, শখের জিনিস আর কিছুটা আনন্দের জিনিস। এই জন্য আমরা সবাই যে এখানে যে ক্যাম্পগুলি দেখতেছেন আমার পিছনে দেখেন বিশাল বড় ক্যাম্প এরিয়া। এখানে প্রায় আমরা 7,000-8,000 লোকের মতো বসবাস করি। সবাই যাই, একজনের সাথে একজন দেখা হয়, আনন্দ করার জন্য আমরা মূলত ওইখানে যাই। তবে আপনাদেরও অসংখ্য ধন্যবাদ যারা আমার গত ভিডিওটাতে এত পরিমাণ ভালোবাসা দিয়েছেন যে আসলে মানে কৃতজ্ঞতা কখনো প্রকাশ করে শেষ করা যায় না। কৃতজ্ঞতা আপনাদের কাছে সারা জীবনে আমি থেকে যেতে চাই। আর আশা করি এইভাবে আপনারা সবসময় আমাকে ভালোবাসা দিয়ে যাবেন। আশা করি সবসময় আমাদের পাশে থাকবেন। আর প্রবাসীরা আসলে মূলত এমন একটু আনন্দ, একটু উৎসাহ পেলে আমরা সবাই একত্রিত হয়ে যাই, কারণ প্রবাসীরা মূলত হলো অসহায়ের মতো। মানেন আর না মানেন, আমি একটা জিনিস লক্ষ্য করছি যে ফেসবুক দুই ধরনের কন্টেন্টকে ভাইরাল করে। এক ধরনের কন্টেন্ট হচ্ছে যে কন্টেন্টগুলি একদম ইউনিক, মানুষ, সমাজ, রাষ্ট্র, দেশ, জাতি মানে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে কাজে লাগে। এই ধরনের কন্টেন্টগুলো মানুষ মানে প্রচুর পরিমাণ ট্রেন্ডিংয়ে নেয়, ভাইরাল করে, শেয়ার করে, কমেন্ট করে, যেগুলো মানুষের উপকারে আসবে। আর ফেসবুক যে কন্টেন্টগুলি সাজেস্ট করে এই কন্টেন্টগুলি হলো ডাস্টবিন। যেমন যত আকাম আছে, যত ফানি আছে, যত কুকাম আছে, এই কুকাম কন্টেন্টগুলি। এক কন্টেন্ট দুই প্রকার ভাইরাল হয়। এক প্রকার হচ্ছে যে ফেসবুকে নিজে সাজেস্ট করে, মানে মানুষের দেখতে বাধ্য করে, এগুলি হচ্ছে মানে অখাদ্য কুখাদ্য যে কন্টেন্টগুলি এড়ে। আর মানুষ হচ্ছে ভালোবাসা দিয়ে যে কন্টেন্টগুলো মানে ট্রেন্ডিংয়ে নেয়, ভাইরাল করে, মিলিয়ন ভিউ হয়, এই কন্টেন্টগুলো হলো ইউনিক, মানুষের উপকার আসে। যে কন্টেন্টগুলি ইউনিক, এই কন্টেন্টগুলো মানুষ ভালোবেসেই দেখে, ভালোবেসে কন্টেন্টগুলিকে মিলিয়ন ভিউ আনে। তা আশা করি বুঝতে পারছেন যে আমরা কোন ধরনের কন্টেন্টগুলি নিয়ে বর্তমানে কাজ করা উচিত। তারা মধ্যবিত্ত যারা কন্টেন্ট ক্রিয়েটর, তারা সারা জীবনে মনে থাকবো।